লো সেলসো কি বর্তমান সময়ে আর্জেন্টিনার সবচেয়ে আনলাকি ফুটবলার? আমার কাছে মনে হয় যে লো সেলসো আসলে একজন আনলাকি ফুটবলার। বিশ্বকাপের বছর আসলেই তাকে ইনজুরিতে পড়তে হয়। 22 বিশ্বকাপের আগে লো সেলসো কতটা দুর্দান্ত ফর্মে ছিল, অথচ বিশ্বকাপের ঠিক কিছুদিন আগে ইনজুরিতে পড়ে বিশ্বকাপটা মিস করে। স্কালোনির তখনকার স্কোয়াডে তো মিডফিল্ডে মূল ভরসাই ছিল লো সেলসো, রদ্রিগো ডি পল এবং লিয়ান্দ্রো ফেরাদেজ। এই তিনজনকে নিয়েই তো হচ্ছে স্কালোনি বিশ্বকাপের প্ল্যান করছিল। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে লো সেলসোর ইনজুরিটা স্কালোনিকে কিছুটা হইল জামালাই ফেলে। লো সেলসো বিশ্বকাপটা মিস করে। লো সেলসো ফিট থাকলে, লো সেলসো মাঠে থাকলে যে কি করতে পারে সেটা আমরা সবাই জানি। 2024 কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্টিনেজ যে গোলটা করে, ওই গোলটার পাস কিন্তু লো সেলসোর পা থেকেই আসছে। এখনো অনেকেই মনে করে যে আর্জেন্টিনা বিশ্বকাপের প্রথম যেই দুইটা ম্যাচ সৌদি আরব এবং মেক্সিকোর সাথে বেশি স্ট্রাগল করে, ওই দুইটা ম্যাচে লো সেলসো যদি মাঠে থাকতো তাহলে আর্জেন্টিনা হচ্ছে এতটাই স্ট্রাগল করা লাগতো না। মিডফিল্ড আরো অনেক বেশি কন্ট্রোল থাকতো, মিডফিল্ডে আরো অনেক বেশি ক্রিয়েটিভিটি তৈরি হইতো। লো সেলসো না থাকাতেই আপনার মিডফিল্ডে ব্যালেন্স ছিল না, যার কারণে হচ্ছে আর্জেন্টিনা ওই দুইটা ম্যাচ এতটা স্ট্রাগল করা লাগছে। এরপরে তো হচ্ছে এনজো ফার্নান্দেজ এবং ম্যাকালিস্টার মিলে হচ্ছে আপনার পোল্যান্ডের ম্যাচটার পর থেকে তারা হচ্ছে মিডফিল্ডটা ভালোভাবে সামাল দেন, মিডফিল্ডটা তারা হচ্ছে পুরোটা তাদের কন্ট্রোলে নিয়ে আসেন। এখন লো সেলসোর যে ইনজুরি, এই যে আনলাকি আমি বলতেছি, আপনার হচ্ছে এই যে সামনেই বিশ্বকাপ, লো সেলসো আবার ইনজুরিতে পড়ছে, লম্বা একটা সময় লো সেলসো ইনজুরিতে আছে। এখন এই ইনজুরির কারণে হচ্ছে লো সেলসো 2026 বিশ্বকাপটাও মিস করতে পারে। লো সেলসো হয়তোবা সামনের সপ্তাহে মাঠে ফিরবেন। এখন রিয়াল বেতিসের হয়ে লো সেলসো সবকিছু মিলিয়ে নিজেকে প্রমাণের সুযোগ পাবেন হচ্ছে 9টা থেকে 10টা ম্যাচ, লা লিগায় 8টা ম্যাচ আর ইউরোপা লিগে হয়তোবা 2-3টা ম্যাচ। এই ম্যাচগুলাই হচ্ছে লো সেলসোর সামনে এখন চ্যালেঞ্জ নিজেকে প্রমাণ করার। এখন এই যে কঠিন চ্যালেঞ্জ, এই কঠিন চ্যালেঞ্জে লো সেলসো নিজেকে আসলে কতটা প্রমাণ করতে পারবেন। লো সেলসো যদি নিজেকে প্রমাণ করতে না পারেন, লো সেলসো যদি ফর্মে ফিরতে না পারেন, মাঠে যদি আসলে নিজের ট্যালেন্টটা শো করতে না পারেন, তাহলে তো লো সেলসোকে স্কালোনি বিবেচনায় রাখবে না। কারণ আর্জেন্টিনার মিডফিল্ডে এখন হচ্ছে ভ্যালেন্টিন মার্কো, ম্যাক্সিমো ফেরন, তারা যে ফর্মে আছে তাদেরকে বাদ দিয়ে আসলে লো সেলসোকে আপনি হচ্ছে স্কোয়াডে রাখবে না। স্কালোনি তো বলেই দিছে যে হচ্ছে আমি নাম দিয়ে আসলে স্কোয়াডটা বড় করব না। আমার স্কোয়াডে যদি কোনো প্লেয়ারের কারণে ব্যালেন্স নষ্ট হয়ে যায়, আমি তাকে বাদ দিয়ে দিব। পারফর্ম করা ছাড়া, ফর্মে ফিরা ছাড়া হচ্ছে লো সেলসো কোনোভাবেই আর্জেন্টিনার স্কোয়াডে ফিরতে পারবে না। বিশ্বকাপটা হয়তোবা লো সেলসো আবারও মিস করতে যাচ্ছে। তবে লো সেলসোর যে ট্যালেন্ট, এই ট্যালেন্ট নিয়ে তো আসলে কারো কোনো সন্দেহ নাই। এই যে রিয়াল বেতিসের হয়ে লো সেলসোর সামনে যে ম্যাচগুলো আছে, এই ম্যাচগুলোতে যদি লো সেলসো নিজেকে প্রমাণ করতে পারে, তাহলে হয়তোবা লো সেলসোর সামনে সুযোগটা আসতে পারে। না হলে লো সেলসোর সামনে আসলেই কোনো সুযোগ নেই। 2022 বিশ্বকাপের মতো 2026 বিশ্বকাপটা লো সেলসো মিস করতে পারে। শুভকামনা থাকলো লো সেলসোর জন্য। আশা করি সামনে যে ম্যাচগুলো আছে মাঠে ফিরলে লো সেলসো আবার নিজেকে প্রমাণ করতে পারবে। আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে হয়তোবা লো সেলসো জায়গা করে নিতেও পারে। ধন্যবাদ সবাইকে।